ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো জাতি। 52 থেকে 24-এর চেতনায় দেশ গড়ার ডাক রাজনীতিবিদদের। আমার এখানে এসে অনেক ভালো লাগছে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভাইয়েরা যে প্রাণ দিয়েছিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবার আমরা এখানে আসি। আমাদের এই বাংলা ভাষাটা পাওয়ার জন্য যে একটা রক্তে রাঙা একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা শিশুদেরকে প্রথমত জানাতে চাই। বর্ণমালা মিছিল সহ পাড়া মহল্লায় অস্থায়ী মিনারে আত্মত্যাগের ইতিহাস অন্বেষণ। 21-এর আবহে মুখর বইমেলা। ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিগুলো মনে করানোর জন্য মূলত আজকে বাচ্চাকে নিয়ে এসেছি। রফিক সালাম বরকত এরা আত্মত্যাগ দিয়েছে, এদের এই আত্মত্যাগটা আমাদের এই বাংলা ভাষাকে কতটা সমৃদ্ধ করেছে। বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়াতে জাতি হিসেবে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা পদক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। জাতি এগুলে ভাষা এগোয়। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। জামাত দাবার গুটি হবে না বললেন আমির। ভাষা সংগ্রামীদের পুনর্বাসন সরকারের দায়িত্ব। 21 পালনের নানা কর্মসূচি। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাইম আবির। শম্পা, আজ 21শে ফেব্রুয়ারি, অমর 21শে ফেব্রুয়ারি আসলে, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সারা দিন সর্বস্তরের মানুষ কিন্তু এই ভাষা শহীদদের স্মরণ করেছে। এবং একটু বলে রাখি যে প্রতি বছর যেটি হয় প্রভাত ফেরিতে অর্থাৎ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ঢল নামে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আবির, সেই 1952 সালে জাতির মধ্যে যে চেতনার জন্ম হয়েছিল সেটিরই প্রতিফলন আমরা দেখেছি 1971 সালে এবং সেই সাথে এই 2024-এ। এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যখন কোনো ধরনের কোনো অন্যায় দেখবে, তারা এই যে চেতনা সেটিতে উদ্বুদ্ধ হয়ে সেই যে কোনো ধরনের সমস্যার মোকাবিলা করবে, এমনটাই আশা করছে সবাই। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে যেটি তৈরি করেছেন সহকর্মী ফরহাদ বিন নূর। আমরা দেখে আসবো সেটি। এই যে প্রভাত ফেরির মিছিল, পূবাকাশের সূর্যোদয়ের পর আলোর তীব্রতা বাড়ার সঙ্গে দীর্ঘ হতে থাকে মানুষের ঢল। ফুলের বন্যা ছড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই তো আমরাই। শ্রদ্ধায় রফিক সালাম বরকত জব্বার। ফুল হাতে বাবা মায়ের হাত ধরে শিশুরা, চোখে মুখে 21-এর কৌতূহল আর শ্রদ্ধার চিহ্ন। নরম গালে শহীদ মিনার, এ সবই যেন আভাস দেয় নতুন প্রজন্ম 21-এরই উত্তরসূরি। ভাষা শহীদদের জন্য শ্রদ্ধা জানাতে এসেছি, যারা শহীদ হয়েছেন এবং প্রাণ দিয়েছেন আমাদের ভাষাতে। এখানে এসে অনেক ভালো লাগছে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার বেবির ফার্স্ট হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাও বিষাদ গীতির গান গাইতে গাইতে শহীদ মিনারের বেদিতে। তারাই তো 21-এর চেতনা ধারণ করে 52 থেকে 24 এই স্লোগানে ঘটিয়েছে 5 আগস্টের অভ্যুত্থান। প্রত্যাশা আগামীর দিন হবে 21-এর। ভালো লাগতেছে, এবারে প্রথম আসছি, আর কখনো আসেনি। শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। ভাষার সম্মান দেওয়া উচিত, আসলে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। ভাষা নিয়ে যুদ্ধ, এটা পুরো পৃথিবীতে এতটাই বিরল যে আমরা আমাদের ভাষার জন্য যে প্রাণ দিয়েছি। 21শে ফেব্রুয়ারিতে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই তো দেশে অবস্থানরত ভিন্ন ভাষা ও সংস্কৃতির বন্ধুরাও এসেছেন 52-র স্মরণে। My mother language is Polish, which is completely different to Bangla language. There is nothing in common. শহীদ মিনারে ফুলের পাপড়ি দিয়ে এই কারুকার্য আবেগের। সুনিপুণ হাতে ফুলের মতোই দেশকে গড়বার প্রত্যয় স্বেচ্ছাসেবকদের। ফুল দিয়ে মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি, বিষয়টা অনেক গর্বের। ফুল অবশ্যই একটা ভালো লাগার জিনিস এবং অবশ্যই শ্রদ্ধা প্রদর্শনের একটা নিদর্শন।
এভাবেই বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। জাতীয় দিবসগুলো জাতিকে ঐক্যবদ্ধ হতে শেখায় বলে মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আমাদের ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি এবং এই জাতীয় আয়োজনগুলো আমাদের ঐক্যবদ্ধ হবার একটা উপলক্ষ্য তৈরি করে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার ওয়াক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। এই বরকত রফিক, সালাম, জব্বারের রক্তের বিনিময়ে 1952 সালে যে ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল তারই চেতনায় পরবর্তীতে 1971, 1990 এবং সবশেষ 2024 অনুষ্ঠিত হয়েছে। দেশের পরবর্তী প্রজন্ম এই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে তাদের অধিকার প্রতিষ্ঠায় থাকবে সোচ্চার, প্রত্যাশা এমনই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ দেয়া বীর সন্তানদের সম্মানে শুধু কেন্দ্রীয় শহীদ মিনারে নয়, রাজধানীর বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে অস্থায়ী মিনার, যেখানে শ্রদ্ধা জানানো সহ নানা আয়োজনে চলে শহীদদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ। আরো জানাচ্ছেন বায়েজিদ সাদ। গৌরবের মিনার, ত্যাগের রক্তে লেখা ভাষা সংগ্রামের গল্প। কাঠ কাগজে তৈরি এই ভিত্তিতে যেন কমতি নেই শ্রদ্ধা আর ভালোবাসার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে এমন অসংখ্য অস্থায়ী শহীদ মিনার। রাঙাভোরের আলো ফুটতেই ফুল নিয়ে প্রভাত ফেরিতে শিশু কিশোরের সারিবদ্ধ এই লাইনই বলে দেয় ভাষা সৈনিকদের প্রতি তাদের ভালোবাসার কথা। পুরান ঢাকার ইস্ট অ্যান্ড ক্লাবের আয়োজনে যোগ দেয় শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানায় তারা। আমরা প্রতি বছরই দুপখোলা মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই তাদের। মাতৃভাষা মানে মায়ের ভাষা, আমরা সকলেই চেষ্টা করব আমার মায়ের ভাষায় কথা বলতে। যারা 1952 সালে শহীদ হয়েছে তাদের জন্য তাদেরকে ফুল দিতে এসেছি। বাঙালির যে চেতনা বা আবেগ, এটি আমাদের সন্তানদের জানা উচিত, এই প্রজন্মকে শেখা উচিত। এই যে বিভিন্ন জন বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে অনেক কিছু উঠে আসছে, ওরা অনেক কিছু জানতে পারছে। আয়োজকরা বলছেন বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর পাশাপাশি হৃদয়ে ধারণ করাতেই এই প্রয়াস, যাতে করে তাদের ভাষার প্রতি মমত্ববোধ, ভালোবাসাটা জাগ্রত হয়, তারা যেন নিজের ভাষাকে ভালোবাসতে পারে। মায়ের ভাষা, এই মায়ের ভাষাকে আমাদের বুকে ধারণ করার জন্যই আমরা এই অনুষ্ঠানটি করি। মাতৃভাষা দিবসে গ্যান্ডারিয়া কিশলয় কচিকাচার মেলা উদ্যোগ নিয়েছে চিত্র প্রদর্শনীর, যেখানে ফুটে উঠেছে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ আর বাংলার ইতিহাস ঐতিহ্য। এখানে আমিও ছবি এঁকেছি, এখানে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। এখানে আয়নার টুকরা, তারপরে রং তুলি আর পাথর দিয়ে আমি একটা ছবি এঁকেছি, এটা আমার এখানে প্রদর্শনিত হয়েছে, আমার খুব ভালো লাগছে। বাচ্চারা এখানে ছবি আঁকে, মূলত আমাদের দেশীয় কালচারগুলো এখানে তুলে ধরে। আমাদের এবার একটি থিমও আছে, পটচিত্র, সেটা নিয়েও আমাদের এখানে কাজ হয়েছে। এদিকে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে বর্ণমালায় ছিল হাতেখড়ির আয়োজন। বর্ণ শেখার অভিজ্ঞতায় মাকে রং তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছে শিশুরা। শহীদ মিনারে ছবি এঁকেছি আর মামার বাড়ি এটা লিখেছি। বায়েজিদ সাদ, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়াতে জাতি হিসেবে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা পদক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভাষায় আগ্রহ সৃষ্টির জন্য সাহিত্য, প্রযুক্তি এবং বিজ্ঞান সরাসরি জড়িত। মাতৃভাষা সংরক্ষণে ভূমিকা রাখায় জাতীয় পদক পেলেন ভাষাবিদ অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা এবং প্যারিসের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি। এছাড়া বাংলা ভাষার আন্তর্জাতিক প্রসারে ভূমিকা রাখায় আন্তর্জাতিক পদক লাভ করেন জোসেফ ডেভিড উইন্টার। আরও জানাবেন হাসিব বিল্লাহ। কোন ভাষা? গারো। শব্দগুলো অনেকের কাছে অপরিচিত, কিন্তু মায়ের মুখে শোনা প্রথম বলির মতো আপন আর কি হতে পারে? নিজ নিজ মাতৃভাষায় প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান নানা ভাষাভাষী শিশুরা।
语言对我来说就像我的妈妈一样尊敬，谢谢。মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 4 দিনের অনুষ্ঠানের উদ্বোধনীতে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। প্রধান উপদেষ্টা বলেন, মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক, কিন্তু একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষা দুর্বল হয়ে পড়ে না। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। প্রযুক্তির উন্নয়ন হলে সে দেশের ভাষা শেখার জন্য পৃথিবীর মানুষ ঝাঁপিয়ে পড়বে। বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়াতে জাতি হিসাবে এগিয়ে যেতে হবে বলেও মনে করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। জাতি এগুলে, ভাষা এগোয়। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। অনুষ্ঠানে মাতৃভাষা সংরক্ষণে ভূমিকা রাখায় ভাষাবিদ অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা এবং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির জন্য ভূমিকা রাখায় প্যারিসের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিকে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলা ভাষার আন্তর্জাতিক প্রসারে ভূমিকা রাখায় আন্তর্জাতিক পদক দেয়া হয় জোসেফ ডেভিড উইন্টারকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় রুহুল কবির রিজভী বলেন, 21-এর চেতনায় ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন দরকার অবাধ সুষ্ঠু নির্বাচন। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর জানাচ্ছেন সিউল আহমেদ। 21-এর প্রথম প্রহর শেষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদ মিনার অভিমুখে নামতে শুরু করে মানুষের ঢল। আপামর সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিরা। কারো হাতে ফুলের তোড়া, কারো হাতে রাজনৈতিক ব্যানার। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপির অঙ্গ সংগঠন। পরে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনে 21-এর চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে। 52 আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কিভাবে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। এই প্রেরণাতেই আমরা দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারের শিকার করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন, যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনীতিবিদরা। এ সময় তাদের কণ্ঠে উঠে আসে 21-এর ঐক্যের কথা, যার প্রতিফলন দেখা যায় 24-এর গণ অভ্যুত্থানেও। 21 আমাদেরকে একত্রিত হওয়ার শিক্ষা দেয়, ফলে ওই একত্রিত হওয়ার শিক্ষা থেকেই এইবার আমরা নতুন ধরনের বাংলাদেশ গড়ার প্রেরণা পেয়েছি এবং এই প্রেরণা ভবিষ্যতেও একটা শোষণমুক্ত বাংলাদেশের দিকে আমাদেরকে নিয়ে যাবে। সরকারের প্রতি আমাদের দাবি যে আপনারা উচ্চ আদালত থেকে শুরু করে সমাজের সর্বস্তরে যে বাংলা ভাষার চর্চা, সে চর্চা যেন অব্যাহত থাকে। যতদিন পর্যন্ত মানুষ বঞ্চিত থাকবে, অধিকার বঞ্চিত থাকবে, ততদিন পর্যন্ত 52-এর ভাষা আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা যোগাবে। এর আগে 21-এর প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক কমিটি। বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষে রাজনীতি নির্মাণের যে ভাষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 52-এর চেতনাকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের
বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এই আমাদের চাওয়া। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। যুগে যুগে দেশের ক্লান্তি লগ্নে আন্দোলন আর সংগ্রামের মাধ্যমে শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এদেশের আপামর জনগণ। তেমনি এক অনুপ্রেরণার নাম 21শে ফেব্রুয়ারি। 52 থেকে 71 আর 24-এর গণ অভ্যুত্থানে যে অর্জন, সে অর্জনকে সঙ্গী করে দেশ এগিয়ে যাবে। তবে এর মাঝে যে কোনো কর্তৃত্ববাদকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে উপদেষ্টা পরিষদ সহ বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন। হাসিব বিল্লার আরও একটা প্রতিবেদন। শহীদের রক্তে ভেজা শার্টের রং মেখে ফাগুন বাতাসে দোলে পলাশ, ফুলের সুবাসে বৃত্ত হয় লাল, দাঁড়ায় উৎসর্গের মিনার, যার প্রতিটি স্তম্ভে লেখা নাম বাংলা ভাষা, বাংলাদেশ ও স্বাধীনতা। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর 10 মিনিট পর শ্রদ্ধা জানান রক্তাক্ত গণ অভ্যুত্থান পরবর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন হাজারো শহীদের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, 3 বাহিনী প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এরপর খুলে দেয়া হয় শহীদ মিনারের ফটক। শ্রদ্ধা জানাতে একে একে এগিয়ে আসে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলের তোড়া হাতে এগিয়ে আসে সর্বস্তরের ছাত্র জনতা। প্রায় 6.5 মাস আগে এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা ঘোষণা করে ছাত্র জনতা। তার একদিন পরই দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসকের পতন হয়। তাই 52, 71 কিংবা 24 যুগে যুগে এই শহীদ মিনার বাংলাদেশি জাতিসত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাই আর কোনো স্বৈরাচারী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তারই বার্তা বহন করে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাসিব বিল্লা, এখন। দেখছেন শান্তবাজার। ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত করা হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেছেন, কেউ খেলতে চাইলে জামায়াত দাবার গুটি হবে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভায় তিনি আরও বলেন, ভাষা সংগ্রামীদের পুনর্বাসনে কোনো সময়ই যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রসঙ্গে দলের নেতারা বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হবার আগে তাকে মুক্তি দিতে হবে, নয়তো কোটি মানুষ নিয়ে স্বেচ্ছায় জেলে যাবেন জামায়াতের আমির। বিস্তারিত প্রতিবেদনে। অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে জামায়াত ইসলামী। এ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা মারা যাননি, তারা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভাষা শহীদরা জাতির স্মরণে অমর হয়ে থাকবেন। 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। ইতিহাসের এই পালাবদলে পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। তো ফ্যাসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা।
প্রেস ক্লাবে জামাতের অনুষ্ঠানে আমির বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত করা হয়েছে। গোলাম আজম ও তমদ্দুন মজলিসের অবদান কেউ স্বীকার করতে চায় না। কেউ খেলতে চাইলে জামাত দাবার গুটি হবে না বলেও জানান দলটির আমির। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না। শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। এদিকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রসঙ্গে ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হবার আগে তাকে মুক্তি দিতে হবে, নয়তো কোটি মানুষ নিয়ে স্বেচ্ছায় জেলে যাবেন জামাতের আমির। যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব। আমাদের আমিরের জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। এদিকে জামাতে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আলোচনা সভায় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন করা যাবে না। নির্বাচন করলে সবার আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। হিন্দির পক্ষে দালালি করেছিল, উর্দুর পক্ষে যারা দালালি করেছিল, বাংলা ভাষা রাষ্ট্রভাষা মর্যাদা চায় এটার বিরোধিতা করেছিল, তারা এই ইতিহাস বিকৃতি করেছে। সবার আগে সংস্কার, আর নির্বাচন করলে সবার আগে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে এবং ওমর ফারুক, এখন, ঢাকা। শান্তবাজারের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। 21তম দিনে গড়িয়েছে অমর একুশে বইমেলা। পাশাপাশি অমর একুশে ঘিরে দর্শনার্থীদের ভিড় খানিকটা আজ বেশি। সবার মাঝে আজ অন্যরকম সাজ। শোক থেকে শক্তিতে পরিণত হয়েছে 21। রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। সেই খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, আমরা আগেই বলছিলাম মেলায় আজ দর্শনার্থীদের ভিড় বেশি। আমাদেরকে জানাবেন যে বইমেলায় লেখক পাঠকের আড্ডা আজ কতটা জমে উঠেছে। শম্পা, আপনি জানেন যে বইমেলায় কিন্তু হচ্ছে লেখক পাঠক এবং প্রকাশক তিনটি সমন্বয়ে কিন্তু জমে ওঠে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, বরং আজকে অনেকটাই বেশি, কারণ আজকে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সবার আজকে কিন্তু এসেছে পরিবর্তন। তারা কিন্তু গায়ে ধারণ করেছে কালো পোশাক, কারণ শোকের দিন। তবে শোকটাকে কিন্তু তারা শক্তিতে পরিণত করেছে। তারই কিন্তু একটা দৃশ্যপট আমি আপনাদের একটু দেখাতে চাই, যে এই যে এখানে যারা এসেছেন বেশিরভাগ মানুষের গায়ে কিন্তু কালো পোশাক, তবে তাদের প্রত্যেকেই কিন্তু বইয়ের প্রতি যে ভালোবাসা, যেই আবেগ, সেই আবেগে কিন্তু একটুও টানাপোড়ন বা একটুও কিন্তু ছাড় দেওয়া হয়নি, বরং সেই জায়গাতে কিন্তু আরও বেশি তাদের মধ্যে দেখা গেছে। বিশেষ করে যারা তরুণ আছে তারা কিন্তু বই উলট পালট করে দেখছেন কোন বইটি, এই যে পুরো বইয়ের সমুদ্র, এই সমুদ্র থেকে তার পছন্দের বইটি কিভাবে নিয়ে আসা যায় সেটির চিন্তায় কিন্তু তারা করছেন। বিশেষ করে যারা লেখক আছেন তাদের কিন্তু খুব সহজে পাওয়া যাচ্ছে এই বইমেলায়। তার কারণে কিন্তু যারা পাঠক আছেন তারা কিন্তু খানিকটা বেশি উৎসাহিত হচ্ছেন, এবং সেই উৎসাহের জায়গা থেকে কিন্তু লেখকের সাথে যেই আড্ডাটা, সেই আড্ডার গল্প কিন্তু জমে উঠেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে যারা কিন্তু এখানে এসেছেন প্রত্যেকেই ব্যস্ত এই মুহূর্তে বই নিয়ে, বইয়ের সাথে তাদের যেই খুব কেনার এবং লিস্ট করে এনেছে অনেকেই, তালিকাটি দেখছে যে তারা আদতে
তাদের যে পছন্দের বইগুলো সেগুলো কিনতে পারছে কিনা সেগুলোর দিকে কিন্তু তাদের বেশি নজর। আর যেহেতু আজকে ছুটির দিন, পরিবারের যেই সদস্যরা আছেন তারা কিন্তু হচ্ছে তাদের যে ছোট্ট সদস্য সেই সদস্যকে নিয়ে কিন্তু হচ্ছে এখানে এসেছেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে 21শে ফেব্রুয়ারির কারণে কিন্তু আজকে ব্যাপক ভিড়, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু হচ্ছে প্রায় বলা চলে যে প্রত্যেকটি স্টলেই কিন্তু হচ্ছে অসংখ্য মানুষ, এবং যারা বিক্রয়কর্মী আছেন তারাও কিন্তু বলছেন যে এই যে পুরো জায়গাটি তাদের কিন্তু এক মুহূর্তের জন্য হচ্ছে সুযোগ নেই অন্য কোনো কিছু করার। আর আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই শম্পা, যে আজকে কিন্তু মেলার 21তম দিন। আজকে মেলায় মোট বই, নতুন বইয়ের সংখ্যা এসেছে 360টি, আর এই পর্যন্ত গত 21 দিনে কিন্তু হচ্ছে 2212টি বই নতুন এসেছে এই পুরো বইমেলায়। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বইমেলা থেকে সর্বশেষ। শম্পা। অমর 21শে বইমেলার আজ 21তম দিন। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের থেকে আজ বইমেলায় ভিড় কিছুটা বেশি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অবশ্য। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বইমেলায় ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। জুলাই স্মৃতি কর্নারে শোভা পাচ্ছে আন্দোলনের প্রকাশিত অপ্রকাশিত নানা ছবি। নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে এবং যে জুলাই স্মৃতি কর্নারটি স্থাপন করা হয়েছে সেখানে কি ধরনের ছবি স্থান পেয়েছে, সেই ছবিগুলো দেখে যারা দর্শনার্থী রয়েছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আবির, আবু সাঈদের স্মৃতির উদ্দেশ্যে যে বইমেলাটি আয়োজন করেছে বেগম বিশ্ববিদ্যালয়, এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বেশ কয়েকদিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতি বছর আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করতে এই বইমেলার আয়োজন করা হবে। প্রথম ধাপে 5 দিনের বইমেলার আজকে 4র্থ দিন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন, সেটি কিন্তু ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে প্রত্যেক স্টলেই তরুণ থেকে শুরু করে বদ্ধবয়স্ক সবাই এখানে ভিড় করছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজন হলেও এখানে নগরবাসীদের একটা বড় পদচারণা রয়েছে, অর্থাৎ 75 একরের সঙ্গে যাদের সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থী, তারা ছাড়াও নগর থেকে মানুষরা শিশু সন্তানদেরকে নিয়ে এসছেন, কিশোর তরুণদেরকে নিয়ে এসছেন আসলে বইয়ের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। আরেকটি যে বিষয় জানতে চেয়েছেন যে কি ধরনের বই বিক্রি হচ্ছে, বলতে গেলে জুলাইয়ের পট পরিবর্তনের পরে দেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি, পট পরিবর্তনজনিত যে বিষয়গুলো আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানা, এই ধরনের বই আসলে বেশি বিক্রি হচ্ছে। বিক্রেতারা এই কথাই আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে বইমেলাকে কেন্দ্র করে কিন্তু সাহিত্য পাঠের আয়োজন রাখা হয়েছে। বিকেল থেকে সেই সাহিত্য চর্চা, সাহিত্য পাঠচক্রগুলো হচ্ছে। এই মুহূর্তে একটি আলোচনা সভা হচ্ছে যেখানে কথা বলছেন কবি ও প্রাবন্ধিক আব্দুল হাই শিকদার। তিনিও জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটি তুলে ধরছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবদান এবং জুলাই বিপ্লবের যে মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা, আবু সাঈদের নিহত হবার ঘটনা, সেই বিষয়গুলো তারা গভীরভাবে তুলে ধরছেন এবং তার তাৎপর্য ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। বইমেলা আগামীকালকে শেষ হবে এবং আগামীকালকে বাংলাদেশের যে প্রথিতযশা লেখকরা আছেন তাদের কয়েকজনের আসার কথা আছে। তারা সেখানে তাদের সাহিত্য চর্চার যে অনুভূতি সেটি প্রকাশ করবে এবং পাঠকদের সঙ্গে তাদের যে ভাবের আদান প্রদান সেটি করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী বছর থেকে মাসব্যাপী এই মেলাগুলো আয়োজন করা যায় কিনা সেই চেষ্টা তারা করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে এই আবু সাঈদের স্মৃতিকে ধারণ করার জন্য জুলাইয়ের যে বিপ্লবের যে ধারণা, সেই ধারণা তরুণ প্রজন্মের কাছে স্মরণীয় করবার জন্য বইমেলা ছাড়াও আরও যে আয়োজনের সঙ্গে প্রাসঙ্গিকতা রয়েছে সেই আয়োজনগুলো তারা ভবিষ্যতে করবেন। আবির, আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে জুলাই কর্নারে কোন ছবির প্রদর্শন হচ্ছে। জানিয়ে রাখি, জুলাই কর্নারে আবু সাঈদ নিহত হবার দিনের যে অপ্রকাশিত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো পুলিশের গুলি কিংবা গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর ছবিগুলো বেশ ভালোভাবে প্রাধান্য পাচ্ছে। এই ছিল আবু সাঈদ স্মৃতি বইমেলা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবশেষ খবর। আবির, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদেরকে কেন্দ্র করে এবারের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে বইমেলা, সেই খবর জানছিলাম। দেখছেন সান্ধ্যবাজার। দেশের অনেক তরুণ এখন বিদেশি ভাষা শিখছেন। কর্মসংস্থান, পড়াশোনা সহ নানা কারণে এসব বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। বিশেষজ্ঞরা বলছেন একাধিক ভাষা জানলে সেটা ব্যক্তির ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। তাই প্রতিযোগিতার এই যুগে মাতৃভাষার পাশাপাশি আরও কয়েকটি বিদেশি ভাষা শেখার পক্ষেই মত তাদের। শম্পা বিশ্বাস জানাবেন বিস্তারিত। রনি বিররা তো মৌসিমাস, আমার নাম রনি। এই তরুণের মাতৃভাষা বাংলা, তবে জীবিকার আশায় কয়েকদিনের মধ্যে তিনি পাড়ি জমাবেন জাপানে।
তাই এখন একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি জাপানি ভাষা শিখছেন। একসময় দেশে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষা শেখার চল ছিল, তবে এখন কর্মসংস্থান, পড়াশোনা সহ নানা কারণে বিদেশি বিভিন্ন ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। আমার একটা স্বপ্ন আছে, আমি ওখানে আমার ক্যারিয়ার গড়তে চাই, তো সেই কারণে হচ্ছে যে আমি জার্মান ভাষাটা শিখতেছি। ইংরেজির পরেও যদি কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলি তো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দরকার আসলে। কর্মসংস্থান বা পড়াশোনার জন্য বিদেশি ভাষা শেখা অত্যাবশ্যকীয় হলেও আজকাল অনেকেই বিদেশি ভাষা শিখছেন শুধুই শখের বশে, আবার কেউ কেউ শিখছেন বিদেশি সংস্কৃতিকে বোঝার জন্য। ভবিষ্যতে এগুলোর আমার প্রয়োজন আছে কিনা সেটা না, জাস্ট আপাতত এখন শখের বশেই আমি শিখতেছি। আমি এখন পর্যন্ত হাতে কলমে শিখেছি 4টা ভাষা এবং বলতে পারি 6টা ভাষা। তুমি কেমন আছো? হাউ আর ইউ? নি হাও মা? ভি গেটস দিয়া? আপ কেসে হ্যায়? দেশে বর্তমানে কতজন শিক্ষার্থী বিদেশি ভাষা শিখছেন তার সংখ্যা জানা না গেলেও যারা বিদেশি ভাষা শেখান তারা জানালেন দিন দিন এই সংখ্যা বাড়ছে। আর এ কারণেই ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে গড়ে উঠেছে বিদেশি ভাষা শেখার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। মেনলি আসলে তারা দক্ষ জনবল হিসেবে যাওয়ার জন্য শিখে, যেমন কোরিয়া যেতে চায়, জাপান যেতে চায়, যে এইগুলোতে অনেক জবের সুবিধা আছে। যেমন জাপান, তাদের একটাই মেন শর্ত যে তাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে, এই কারণে ল্যাঙ্গুয়েজ শেখার হার দিন দিন আর কি বাড়তেছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু বিদেশে কর্মসংস্থান বা পড়াশোনার জন্য নয়, বরং একাধিক বিদেশি ভাষা জানা থাকলে সেটা ব্যক্তির ভবিষ্যৎ জীবনেও কাজে লাগে। তাই প্রতিযোগিতার এই যুগে মাতৃভাষার পাশাপাশি আরও কয়েকটি বিদেশি ভাষা শেখার পক্ষে মত তাদের। আমরা যদিও বিদেশি ভাষা শিখাই, কিন্তু আমাদের বাংলাটা আমাদের অন্তরে আছে। ভাষা শেখা একটা মাধ্যম, এর মাধ্যমে আমি মনে করি যে আমরা অন্যকে ভালো বুঝতে পারি। প্রথমে আমরা যদি আমাদের মাতৃভাষাটা ঠিক মতো শিখি এবং তারপরে খুব ছোটবেলাতেই যদি আমরা পাশাপাশি অন্য একটা বিদেশি ভাষা শিখে ফেলি, তাহলে এটা আমাদেরকে প্রাপ্তবয়স্ক জীবনে আমাদের অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো দরজা খুলে দিবে। বর্তমানে বাংলাদেশের তরুণদের মধ্যে ইংরেজি ভাষার পাশাপাশি জার্মান, ফ্রেঞ্চ, কোরিয়ান, জাপানিজ এবং চাইনিজ ভাষা শেখায় আগ্রহ বাড়ছে। তাই বাংলাদেশিদের বৈশ্বিক যোগাযোগে দক্ষ করে তুলতে এসব ভাষায় প্রশিক্ষণে সরকারের মনোযোগ বাড়ানো দরকার বলে মত বিশেষজ্ঞদের। বাংলাদেশ এখন গ্লোবাল ভিলেজের অংশ। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হচ্ছে, ফলে প্রত্যেক বাংলাদেশির এখন মাতৃভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি বিদেশি দু একটি ভাষা শেখার কোনো বিকল্প নেই। এতে একদিকে যেমন বিদেশি সংস্কৃতির সঙ্গে আলাপ করা সহজ হয়, অন্যদিকে যেসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে সেই সব দেশের সঙ্গে যোগাযোগ আরও সহজ হয়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। শান্তবাজার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। স্বৈরাচারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জুলাই সহ সব গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে নগরীর লালদিঘি মাঠ থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জামাল খান প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় মানবতা বিরোধী ও গণহত্যার দ্রুত বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচারের দাবিতে স্লোগানে মুখরিত চট্টগ্রামের লালদিঘির মাঠ। পূর্ব ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর ছোট ছোট মিছিল নিয়ে লালদিঘির মাঠে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে আহত, নিহত পরিবারের সদস্য ও সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পতনে 6 মাস পার হলেও এখনও অন্তর্বর্তী সরকার কোনো হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা এমন একটা গভর্নমেন্ট বসাতে চেয়েছিলাম যেন এই হত্যাকাণ্ডগুলোর বিচার
দ্রুত কার্যকর করা হয়, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় তাদের থেকে আমরা এখনো কোনো গ্রহণযোগ্য একটা ডিসিশন পাইনি। যত দ্রুত সম্ভব এই শাপলার হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার করে তারপর আপনারা সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করুন। শিক্ষার্থীরা অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারিতে থাকা নেতাদের বাদ দিয়ে ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের স্থান দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে নতুন কমিটি বিলুপ্ত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যারা 24-এর চেতনাকে ধারণ করতে পারবে, যারা দেশের জন্য কাজ করতে পারবে, তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হোক। যদি এটা সম্ভব না হয় কোনো কমিটির দরকার নাই। পরে নগরীর জামাল খান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। রমজানের লোডশেডিং এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সিরাজগঞ্জের 68 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, কয়লা কিনতে ডলারের সংস্থান ও বিদ্যুৎ কেন্দ্রের বাৎসরিক মেইনটেন্যান্স পুরোপুরি সম্পন্ন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না হলে কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ খরচ করলে কিন্তু ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়। তো ওই জন্য বিদ্যুৎ এটাও সাশ্রয় করতে হবে। তো ওই জন্য এটার উপরে আমরা জোর দিচ্ছি। তো এগুলো যাতে আমরা বলি না যে ব্যবহার করতে পারে তা না, কিন্তু ওই যে 25-এ যাতে রাখবে, এবং এটা করলে আমরা 2-3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। এর ফলে হবে কি যে আমরা ওই রোজার মধ্যে আর কোনো লোডশেডিং করতে হবে না। শান্তবাজার এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। শেষ করছি শান্তবাজার। তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ গোটা জাতির। 52 থেকে 24-এর চেতনায় দেশ গড়ার ডাক রাজনীতিবিদদের। আমার এখানে এসে অনেক ভালো লাগছে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভাইয়েরা যে প্রাণ দিয়েছিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবার আমরা এখানে আসি। আমাদের এই বাংলা ভাষাটা পাওয়ার জন্য যে একটা রক্তে রাঙা একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা শিশুদেরকে প্রথমত জানাতে চাই। বর্ণমালা মিছিল সহ পাড়া মহল্লায় অস্থায়ী মিনারে আত্মত্যাগের ইতিহাস অন্বেষণ। 21-এর আবহে মুখর বইমেলা। ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিগুলো মনে করানোর জন্য মূলত আজকে বাচ্চাকে নিয়ে এসেছি। রফিক সালাম বরকত এরা আত্মত্যাগ দিয়েছে, এদের এই আত্মত্যাগটা আমাদের এই বাংলা ভাষাকে কতটা সমৃদ্ধ করেছে। বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়াতে জাতি হিসেবে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা পদক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। জাতি এগুলে ভাষা এগোয়। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। জামাত দাবার গুটি হবে না বললেন আমির। ভাষা সংগ্রামীদের পুনর্বাসন সরকারের দায়িত্ব। 21 পালনে নানা কর্মসূচি। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।